সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের প্রত্যেককেই কাজী আব্দুল মাজেদ একাডেমি অনলাইন স্কুল থেকে সুস্বাগতম। আমি আমার পরিচয় দিচ্ছি। আমি সঙ্গীতা হালদার, সহকারী শিক্ষক, গণিত বিষয়ে, পাংশা রাজবাড়ি। আমি তোমাদের কি মনে আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গতদিন তোমাদের আমি কি শিখিয়েছিলাম? হ্যাঁ, ঠিকই মনে আছে। অনুশীলনী 4.2-এর কিছু গাণিতিক সমস্যা। আজকে আমরা সেই সমস্যার উপরই আর দু একটা কিছু আলোচনা করে আমরা অন্য অধ্যায়ে চলে যাব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, চলো তাহলে। আমাদের কালকে সূত্রগুলো মনে আছে? কি সূত্র শিখেছিলাম? ঘনফলের সূত্রাবলী। দেখো শিক্ষার্থী বন্ধু, এই ঘনফলের সাথে সম্পৃক্ত আরও দুটি সূত্র আছে। আজকে আমরা সেই সূত্র দুটি শিখব। কি সূত্র দেখো? এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আর একটা সূত্র আছে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা এই সূত্র দুটি শিখে নাও। তোমাদের যে নতুন সরকার নির্ধারিত কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত ও পাঠ্যসূচির ভিত্তিতে যে অ্যাসাইনমেন্টগুলো গণিতে দেওয়া হবে তার উপর তোমাদের কিছু ক্লাস দিয়ে দিচ্ছে। সেই ক্লাসের ভিত্তিতে গণিতের অ্যাসাইনমেন্ট 1 হচ্ছে তৃতীয় সপ্তাহে তোমাদের দেওয়া হবে। তার উপর ভিত্তি করে আমাদের এই অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ে 2 দিন ক্লাস দেওয়া আছে পুনরালোচনা। তার উপর আমরা ভিত্তি করে 2টো ক্লাস নিচ্ছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই এই সূত্র দুটি তুলে নাও। এখন দেখো শিক্ষার্থী বন্ধু, এই সূত্রের আলোকে সূত্রের সাহায্যে গুণফল কীভাবে করে আমরা সেটা শিখি। দেখো শিক্ষার্থী, তোমাদের বইয়ের অনুশীলনী 4.2-এর দেখো 15 নম্বরের অঙ্ক, 15 ক। 15 ক হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু A4 মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস B4। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু আগে একটা সূত্র দুটো সূত্র শিখেছি। সেই সূত্র দেখো তো, আমরা ওই সূত্রটার মতো এটা হয় কি না? আমরা এই 4টাকে আমরা এ স্কোয়ার পার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু প্লাস বি পার স্কোয়ার হোল স্কোয়ার। দেখো শিক্ষার্থীর মধ্যে এইটা কোন সূত্রের সাথে মিলে? ঠিক বলেছ, এই যে 1 নম্বর যে সূত্রটা আমরা শিখলাম সেটার সাথে মিলে। তাহলে 1 নম্বর সূত্র এখানে কী ছিল? এ প্লাস বি, এখানে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এর জায়গা আছে এ স্কোয়ার আর বির জায়গা আছে বি স্কোয়ার। তাহলে এইটার সমান আমরা কি লিখতে পারবো? হ্যাঁ ঠিক বলেছ, এ কিউব প্লাস বি কিউব। এখানে তাহলে এ সমান কত? স্কোয়ার, এর পার স্কোয়ার, এটার পার কী হবে? হোল কিউব। প্লাস থাকলে এখানে কোন সূত্র? প্লাস। তাহলে বি পার স্কোয়ার, এখানে বি স্কোয়ার আছে, বির পরিবর্তে বি স্কোয়ার আছে, সেই জন্য আমরা বি স্কোয়ার দিয়ে দিলাম, এর পার হোল কিউব। তাহলে এর পার স্কোয়ার 3 বার গুণ করলে কত হয়? আমরা জানি পাওয়ারগুলো সবসময় যোগ হয়। 2 × 2 × 2 অর্থাৎ কি 6 হয়, এর পার 6। তাহলে এটাও বির পার 6। এটাই আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই তুলে নাও। আমরা এইটার আরও একটা অঙ্ক করব যাতে তোমাদের মনে পড়েছে। আমরা এর আগে অঙ্কগুলো শিখেছি, আবার একটু শিখে নিই। তোলা হচ্ছে শিক্ষার্থী বন্ধু। দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা আরও একটা অঙ্ক করব। তোমাদের এই 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কী বলেছে? এক্স প্লাস এ ইকুয়াল টু এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার। আর এখানে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধু, তোমাদের এই দুটো সূত্রের সাথে কোনো মিল আছে কি না? হ্যাঁ ঠিক বলেছো, এইটুক হচ্ছে এই 1 নম্বর সূত্র, আর এটা কি -2 নম্বর সূত্রের সাথে। তাহলে আমরা কি এখানে এর জায়গায় এক্স আছে, তাহলে এক্সের পাওয়ার কী হবে? কিউব, প্লাস বির জায়গায় এ আছে, তাহলে কী হবে? এর পাওয়ার কিউব। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে, অর্থাৎ এইটুকার পরিবর্তে এইটা
এই এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার পরিবর্তে আমরা এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই এ কিউব লিখলাম। এবার দেখো এটা এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ স্কোয়ার, এটার সাথে এটার মাইনাসের সূত্র। এর জায়গায় এক্স আছে, তাহলে আমরা কী লিখবো, এক্সের পাওয়ার কিউব, মাইনাস বির জায়গায় এ আছে, তাহলে এর পাওয়ার কিউব। এইটা শিক্ষার্থী বন্ধু একটু ভাবো তো, এটা কোন সূত্রের সাথে মিল আছে? হ্যাঁ ঠিক বলেছ, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের কি মনে আছে শিক্ষার্থী বন্ধু, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সমান কি? হ্যাঁ ঠিক বলেছো শিক্ষার্থী বন্ধু। দেখো এটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এর জায়গা কত আছে, এক্সের পাওয়ার কিউব, এটার পাওয়ার স্কোয়ার। এখন এটা বির জায়গা আছে এর পাওয়ার কিউব, তার মাথায় কী হবে স্কোয়ার। তাহলে এখন কি এক্সের পাওয়ার কিউব দুইবার গুণ করলে কত হয়, 6 মাইনাস এর পাওয়ার 6, এটি আছে। দেখো শিক্ষার্থী বন্ধু তোমরা অঙ্কটা তুলে নাও। আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু। দেখো শিক্ষার্থী বন্ধু আমরা উৎপাদকে বিশ্লেষণ অনুশীলনী 4.3 তোমাদের কি মনে আছে শিক্ষার্থী বন্ধু? দেখো আমরা যদি এরকম 49কে আমরা কত লিখতে পারি, 7 ইন্টু 7, 7 ইন্টু কত 7, অর্থাৎ আমরা যদি এখানে আমরা 25কে কত লিখতে পারি, 5 ইন্টু 5। তাহলে এই যে যদি কোনো বীজগণিত রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে এই প্রথম রাশিটা এই প্রত্যেকটিকে প্রথম রাশির কি বলে, উৎপাদক বলে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু। তাহলে কি, যদি কোনো বীজগণিত রাশি 2 বা ততোধিক রাশির গুণফল হয়, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলে। তাহলে আমরা এখন কি শিখব, উৎপাদক বিশ্লেষণ শিখব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু। উৎপাদক বিশ্লেষণ আমরা করা শিখব। এটা অনেক রকম করা যায়, যেমন সুবিধা মতো সাজিয়ে রাশিটিকায়, আবার একটি রাশিকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে, একটি রাশিকে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করে, আবার হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারে রাশিগুলোকে উৎপাদক করা যায়। এরকম বিভিন্নভাবে আমরা সূত্রের সাহায্যে করতে পারি। তারপরে আমরা ঘনের সূত্র, যে ঘনের সাথে সম্পৃক্ত এই সূত্র ব্যবহার করে করতে পারি। বিভিন্ন আকারে আমরা এই উৎপাদক করতে পারি। তাহলে আমরা আজকে যেহেতু এটা পুনরালোচনা, আমরা 2-1টা নিয়ম আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু। দেখো অনুশীলনী 4.3 তোমাদের বইয়ের 1 নম্বর অঙ্কটা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু। দেখো এ কিউব প্লাস 8 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে এটাকে আমরা দেখো সূত্রের সাহায্যে আমরা করব। এ কিউব প্লাস এই 8টাকে যদি আমরা 2 অর্থাৎ 8 = 2 ইন্টু 2 ইন্টু 2 গুণ করলে 2 আর 2 গুণ করলে 4, 4কে 2 দ্বারা গুণ করলে 8। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু। তাহলে আমরা সেটা ভেঙে দিলাম। তাহলে এটা কোন সূত্র দাঁড়ালো দেখো শিক্ষার্থী বন্ধু, ঠিক বলেছ, 1 নং সূত্রের সাথে এটার মিল আছে। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এই সূত্রটা লিখব। তাহলে কি, এ প্লাস 2, বির জায়গা আছে 2 লিখলাম, ইন্টু এ স্কোয়ার, মানে কি এ স্কোয়ারই আছে, মাইনাস এ হচ্ছে 8, বির জায়গা কত আছে শিক্ষার্থী বন্ধু 2। তাহলে আমরা 2 লিখলাম, এখানে বি স্কোয়ার, অর্থাৎ এখানে বির পরিবর্তে আছে 2, 2 মাথার স্কোয়ার। এটাকে আমরা একটু গুণ করে দিই, হয়ে গেল। তাহলে এ স্কোয়ার 2 সাথে এ গুণ করলে 2a প্লাস 2 ইন্টু 2 অর্থাৎ 4, এটি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তুলে নাও তোমরা। এরপরে আমরা আর একটা নিয়ম শিখি, যে দুটি রাশির অন্তরূপে প্রকাশ করে আমরা আর একটা নিয়ম শিখি। তোমাদের বইয়েরই 12 নম্বর অঙ্কটা।
12 নম্বর অঙ্কটা কি বলছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার তোমাদের এটা কোন সূত্র শিখেছিলে? হ্যাঁ, ঠিক বলেছ, a মাইনাস বি হোল স্কোয়ার। আর এইটা আমরা এইটুকুর পরিবর্তে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার লিখে নিলাম, আর এইটা থাকলো বি স্কোয়ার। তাহলে এটা কোন সূত্র? এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এই সূত্রটা আমরা বসিয়ে দিই। a হচ্ছে a মাইনাস বি প্লাস বি হচ্ছে পি আর a মাইনাস বি মাইনাস পি, এটাই অ্যান্সার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে দুটো নিয়ম শিখে ফেললাম। তুলছো শিক্ষার্থী বন্ধু? আমরা মুছে দেই। এবার শিক্ষার্থী বন্ধু তোমাদের বইয়ে আবার সিলেবাসে দেওয়া আছে লসাগু আর গসাগু। আমরা অনুশীলনী 4.4-এ চলে যাব। অনুশীলনী 4.4-এ দেখো তোমাদের আছে হচ্ছে প্রথমে আছে হচ্ছে বইয়ে 13 নম্বরেতে শুরু হয়েছে লসাগু গসাগু। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আমরা তোমাদের বইয়ের 17 নম্বর অঙ্কটা করি গসাগু, তাহলে তোমাদের মনে পড়ে যাবে। এখানে 3টা রাশি দেওয়া আছে। প্রথম রাশি সমান দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে আমরা এখান থেকে কি কমন যায়? ঠিক বলেছ, এক্স কমন যায়। তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে থাকলো কি, এক্স দিয়ে ভাগ করলে থাকে এক্স। এখানে 3xকে যদি আমরা এক্স দিয়ে ভাগ কমন নেওয়া সেই জিনিসটা ভাগ করে দেওয়া, তাহলে থাকলে হচ্ছে এখানে এক্স ভাগ করলে থাকলো শুধু 3xকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি তাহলে থাকলে হচ্ছে 3। এখন আমরা দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9। দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা এটা একটা সূত্র আকারে প্রকাশ করতে পারি। এটাকে 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কোন সূত্র হলো? হ্যাঁ, ঠিক বলেছো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো? এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এবার আসো তৃতীয় রাশি। দেখো শিক্ষার্থী বন্ধু, তৃতীয় রাশি হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে এটাকে আমরা কি উৎপাদক বিশ্লেষণ করতে হয়, তাই না? ভাঙতে আমরা জানি 3 কি 3 আর এই 1 গুণ করে কত হলো 3 ইন্টু 1, অর্থাৎ এটা ভাঙলে 3 আর 1 যোগ করলে কি হয় 4 হয়। তাহলে যেহেতু মাইনাস আছে দুটোর আগে মাইনাস চিহ্ন দেবো। তাহলে আমরা এটাকে লিখবো 3x মাইনাস এক্স প্লাস 3। এখানে আমরা একটা কাজ করি, এইখানে এটা আমরা 3 দিই, এক্স মাইনাস 3x। দেখো এই দুটো যোগ করলে মাইনাস 4x হচ্ছে, 3 আর 1 গুণ করলে 3 হচ্ছে। শিক্ষার্থী বন্ধু, এখান থেকে কত কমন যায়? ঠিক বলেছো, এক্স কমন যায়। এখানে থাকলো এক্স আর এক্স দিয়ে ভাগ করলে হয় 1। এই দুটোতে কি কমন যায়? যেটা মিল আছে সেটাই কমন যায়, 3। তাহলে 3xকে যে 3 দ্বারা ভাগ করলে থাকে এক্স প্লাস আর মাইনাসে মাইনাস 3কে 3 দ্বারা ভাগ করলে হয় 1। তাহলে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 একটা নিয়ে নিলাম আমরা কমন। এখানে থাকলো এক্স আর এখানে থাকলো কি মাইনাস 3। তাহলে আমাদের বলছে গসাগু নির্ণয় করো। গসাগু আমরা সবাই জানি। তাহলে কি হবে গসাগু বলো তো দেখি, কি তোমাদের মনে আছে নাকি? গসাগু অর্থ কি? গরিষ্ঠ সাধারণ কি গুণনীয়ক। তাহলে হচ্ছে আমাদের এর মধ্যে যেগুলো কমন আছে সেইগুলো মিল যেগুলো, অর্থাৎ এখানে দেখো এক্স
এটার মধ্যে আছে? নাই, এটার মধ্যেও নাই। এক্স মাইনাস থ্রি এখানে আছে, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, একটাই মিল আছে। দেখো আর কোনো মিল আছে নাকি? এক্স মাইনাস ওয়ান এখানে আছে, নাই। এক্স প্লাস থ্রি, তিনটার একটাও নাই। তাহলে নির্ণয় গসাগু হচ্ছে এক্স মাইনাস থ্রি। তুলে নাও শিক্ষার্থী বন্ধু। এবার তোমাদের আমি একটা লসাগু করে দিই, তাহলে তোমাদের মনে পড়ে যাবে। তোমাদের বইয়ের 26 নম্বর অঙ্কটা দেখো। প্রথম রাশি 26 নম্বরের এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা এরকম লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। কোন সূত্র হলো শিক্ষার্থী বন্ধু? হ্যাঁ ঠিক বলেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এরপর হচ্ছে এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তাই এটাকে আমরা এইভাবে 4কে আমরা ভাঙতে পারি কি 2 ইন্টু 2, তাহলে প্লাস 2x প্লাস 2x প্লাস 4। এখানে কি কমন যায়? এক্স এক্স থাকলো আর এখানে প্লাস 2 থাকলো, তাই না? এক্স এখান থেকে কী কমন যায়? 2 কমন যায়। তাহলে এক্স প্লাস, আমরা 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর 2x থেকে 2 দিয়ে ভাগ করলে হয় এক্স। এখন এই দুটো থেকে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম, এখানে থাকলো এক্স আর এখানে থাকলো প্লাস 2। এবার আসো শিক্ষার্থী বন্ধু তৃতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস 8। দেখো শিক্ষার্থী বন্ধু এখানে আমরা এক্স কিউব মাইনাস 2 পার কিউব লিখতে পারি। কোন সূত্র? এই যে দ্বিতীয় সূত্র, মনে আছে শিক্ষার্থী বন্ধু? দেখো শিক্ষার্থী বন্ধু তাহলে কি এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স ইন্টু 2 প্লাস 2 পার স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে নির্ণয় লসাগু কি হবে শিক্ষার্থী বন্ধু? লসাগুটা কি হবে? দেখো লসাগু কি আমাদের মিল অমিল সবই নিতে, অর্থাৎ কমন আর আনকমন সবই নিব। দেখো শিক্ষার্থী বন্ধু এখানে প্রথম রাশিতে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2 এখানে নাই, তার মানে এক্স প্লাস 2 আমরা নিব। এরপর দেখো এখানে আছে হচ্ছে এক্স মাইনাস 2, এখানে আছে এক্স প্লাস 2, তার মানে আমরা এক্স প্লাস 2 আর একটা নিব। এক্স মাইনাস 2 এখানে এক্স মাইনাস 2, এই দুটো থেকে আমরা আবার একটা নিব। এরপর হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4, অর্থাৎ মিলের মধ্যে আমরা নিলাম একটা করে, আবার অমিলের মধ্যেও নিতে হবে, অমিলগুলোও নিতে হবে। তাহলে এখানে কি হয়? এক্স প্লাস 2 এক্স প্লাস 2, কয়টা এক্স প্লাস 2? এটা হোল স্কোয়ার। আর এখানে আমরা আবার একটি সূত্রের মতো লিখে দিই, এক্স কিউব মাইনাস 2 কিউব, অর্থাৎ এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এখানে হচ্ছে ইন্টু এক্সের পাওয়ার কিউব মাইনাস 8। এটি নির্ণয় লসাগু। তুলে নাও শিক্ষার্থী বন্ধু। তোলা হয়েছে শিক্ষার্থী বন্ধু? তোমাদের একটু একটু মনে পড়ে যাচ্ছে না? লসাগু কি, লঘিষ্ঠ সাধারণ কি বলো? লসাগু কাকে বলে তোমরা জানো অনেক আগে, কমন আনকমন সব। লঘিষ্ঠ সাধারণ গণিত। এবার দেখো শিক্ষার্থী বন্ধু আমরা এটা মুছে দিই। দেখো শিক্ষার্থী বন্ধু তোমাদের বইতে আরও একটা অঙ্ক আছে 29 নম্বর। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। কতে দেওয়া আছে কি, উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 3। বলা আছে যে এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে এটা লিখে নিলাম, বা আমরা এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসিদ্ধান্ত বই বানিয়ে নিলাম। তাহলে দেখো এটা কি সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বলো? এ প্লাস
বি। যেহেতু আমাদের এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মান বের করতে কইছে, সেই জন্য আমরা প্লাসের সূত্রটাই বসিয়ে দিলাম। এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/x। দেখো এক্স আর এক্স কী হয়, এক্সকে এক্স ভাগ করলে 1 হয়, এটা তাহলে কি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3। এখন আমরা জানি এটার মান বের করতে বলছে, আমরা এটার মান এই পাশে রেখে দেই। এখন 3 মাইনাস এই পাশে চলে গেলে হয় প্লাস 2 এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5। এটাই অ্যান্সার। তুলে নাও শিক্ষার্থী বন্ধু। তোলা হয়েছে শিক্ষার্থী বন্ধু? আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা খ নম্বর অঙ্কটা করব। খতে দেখো শিক্ষার্থী বন্ধু, আমাদের বলছে যে এক্সের পাওয়ার 6 প্লাস 1/x কিউব, এটার মান বের করতে বলছে। তাহলে আমরা ক হতে কি পাইলাম? ক হতে পাই কি পাই? এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 5। তাই এটা আমরা বা এক্স প্লাস 1/x ইকুয়াল টু কি, আমরা যদি বর্গমূল করি ওই দিকে তাহলে এই রুট উঠে যায়, তাহলে এটা 5 হয়, রুট 5। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? এইবার দেখো শিক্ষার্থী বন্ধু, তোমাদের প্রদত্ত রাশি, একটা রাশি দিয়ে দিচ্ছে, এটার মান বের করতে বলছে। কি বলছে? এক্সের পাওয়ার 6 প্লাস 1 এক্সের পাওয়ার কিউব। দেখো শিক্ষার্থী বন্ধু, এটাকে আমরা এক্সের পাওয়ার 6/এক্সের পাওয়ার কিউব প্লাস 1/এক্সের পাওয়ার কিউব এভাবে লিখতে পারি। হ্যাঁ, এবার এটা ভাগ করলে কত হয়? এক্সের পাওয়ার আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, অর্থাৎ 6-এতে 3 বিয়োগ করলে থাকলো 3 প্লাস 1/x, এটা হল কি? তো কোন সূত্র? হ্যাঁ ঠিক বলেছ, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব কি? অর্থাৎ এক্স, আমাদের মনে আছে এ কিউব প্লাস বি কিউব, এটা সমান কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। দেখো শিক্ষার্থী বন্ধু, তাহলে এখানে এক্স জায়গা হলো এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। এখন দেখো শিক্ষার্থী, এক্স প্লাস 1/x এটার মান কত পেয়েছি? √5। এটার পাওয়ার হচ্ছে কিউব, মাইনাস এক্স ভাগ করলে 1 হয়, 3 অক্ষে 3, এক্স প্লাস 1/x √5 দেখে যায়। এখন √5 হোল কিউব, √5 হোল কিউব এটা সমান কি? √5 ইন্টু √5 ইন্টু √5। √5 আর √5 গুণ করলে হয় শুধু 5 আর ইন্টু √5, তার মানে এর পরিবর্তে আমরা লিখতে পারি √5। এখন যেহেতু বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ করবো 5টা √5, অর্থাৎ 5√5 থেকে 3√5 বিয়োগ করলে থাকে 2√5। এটা তুলে নাও শিক্ষার্থী বন্ধু। এবার আমরা গ নম্বর অঙ্কটা করব। দেখো গ বলছে x² মাইনাস 1/x² ঘন নির্ণয় করো। তাহলে গতে আমরা ক হতে এটা পাইছি, তাই না? তাহলে এখানে মাইনাস যেহেতু আছে, x² মাইনাস 1/x², তাহলে আমাদের মাইনাসের মানটা বের করে নিই আমরা। তাহলে জানি কি? আমরা জানি তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার এটি সমান কি? মনে আছে অনুসিদ্ধান্ত? a প্লাস বি, এ মাইনাস হোল স্কোয়ার সমান কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু বি। তাহলে এটার মান কত? √5, তার মাথায় পাওয়ার হচ্ছে স্কোয়ার ইন্টু 4, এক্স কেটে গেলে 5 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ আমরা x মাইনাস 1/x এর মানটা বের করি, বর্গমূলের পাশে চলে গেলে রুট, অর্থাৎ আমরা যে বর্গমূল চিহ্ন দিই স্কোয়ারটা উঠে যায়। এখানে আমরা বা x মাইনাস 1/x হোল স্কোয়ার বা x মাইনাস 1/x হোল স্কোয়ার বা
এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার এটিকে একটু পেয়েছি 1। তাহলে আমরা বর্গমূল যদি করি স্কোয়ার উঠে গেলে এখানে 1-এর পর বর্গমূল, অর্থাৎ এটা ইকুয়াল টু 1ই হয়। এখন শিক্ষার্থী বন্ধু আমাদের বলছে x² মাইনাস 1/x স্কোয়ারের ঘন নির্ণয় করো। তাহলে আমরা ঘন নির্ণয় x² মাইনাস 1/x হোল স্কোয়ারের ঘন, এত এর ঘন মানে কি, অর্থাৎ x² মাইনাস 1/x হোল স্কোয়ারের ঘন মানে এর পাওয়ার হচ্ছে কিউব বা 3। তাহলে এটা আমরা a² মাইনাস b² আমরা সূত্র বানিয়ে দেখি কি হয়। তাহলে এটা a প্লাস b, a² মাইনাস b² কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এর পাওয়ার কি কিউব। এখন দেখো শিক্ষার্থী x প্লাস 1/x এর মান কত পেয়েছি, √5 ইন্টু x মাইনাস 1/x এর মান হচ্ছে 1। এখন আমরা জানি 1 3বার গুণ করলে 1 হয়, √5 3বার গুণ একটু আগে আমরা দেখেছি 5√5 হয়। তাহলে এখানে আমরা লিখে দিলাম 5√5, এইটাই অ্যান্সার। তুলে নাও শিক্ষার্থী বন্ধু।